नूरे खुदा है कुफर की हरकत पे खंदजान। नूरे खुदा है कुफर की हरकत पे खंदजान। फूकों से ये चिराग बुझाया न जाएगा, फूकों से ये चिराग बुझाया न जाएगा। मोमिन जो फिदा नक्श कफ़े फ़ाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफ़े फ़ाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। ला इलाहा रब्बुल आलमीन बोलेन या अय्युहाल्लाযীনা আমানু, হে আমার আদরের প্রিয় মুমিন বান্দারা। আদরের ডাক কেন দিছেন? মুফাসসিরিনে কেরাম বলেন এর পরবর্তীতে যে কথাগুলো আসতেছে, যে কাজগুলো আসতেছে, ওই কথাগুলো ওই কাজগুলো একটু জটিল, একটু কঠিন। সন্তান থেকে, স্ত্রী থেকে, ভাই থেকে আমরা কোনো কাজ যদি আনতে চাই তাকে আদরের ডাক দেই, ঠিক না? সন্তানকে বলি ও আমার বাবা, ও আমার কলিজার ধন, ডাকি কিনা? পরবর্তীতে একটা আবদার তাকে করা হবে, এটা বড়। রব্বুল আলামিন আমাদেরকে আদরের একটা ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের প্রিয় মুমিন বান্দারা। ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। বিসসবরি ওয়াসসালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। এতটুকুই বলে রব্বুল আলামিন আয়াত অন্যদিকে নিয়ে যাইতেছেন। এখন কথা হলো রব্বুল আলামিন বলছেন ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, এতটুকুই বলছেন। রব্বুল আলামিন বলতেছেন তোমরা সাহায্য চাও। এখন প্রশ্ন, সাহায্য কার কাছে চাইবো? প্রশ্ন আসে কিনা? রব্বুল আলামিন আমাদের চিন্তার খোরাক দিয়েছেন আয়াতে কারিমার মাধ্যমে, যে আমি দেখি বান্দা এতটুকুই বলে আমি একটু স্টপ করে রেখেছি, দেখি তোমরা কার কাছে চাও। রব্বুল আলামিনকে যখন জিজ্ঞেস করা হয় আল্লাহ সাহায্য চাওয়ার জন্য বলছেন, কার কাছে চাইবো? আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা খোলো, ওইখানে আমি বলে দিছি কার কাছে সাহায্য চাইবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা পড়ো, ওখানে পেয়ে যাইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত প্রশংসা কার জন্য করছো? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা প্রশ্ন করেন আচ্ছা বলো তো আল্লাহ কে? সুবহানাল্লাহ। আমাদেরকে শিখিয়ে দেন আর রহমানির রহিম, আল্লাহ হলেন তিনি যিনি খুব দয়ালু, অতীব দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে বুঝি নাই, আরো বুঝিয়ে বলো। পরবর্তীতে আয়াতে রব্বুল আলামিন শিখিয়ে দেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন এমন সত্তা, এমন জাতিগত একটা নাম যিনি বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা তাহলে তুমি আমাকে ভালো করেই বুঝছো, আমাকে রহমান বলছো, রহিম বলছো, বিচার দিনের মালিক বলছো, তাহলে সাহায্য কার কাছে চাইবা? শোনো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এত গুণে গুণান্বিত যেই রব, যেই মালিক, তার ইবাদত তোমরা যেহেতু করো,
তার কাছেই তোমরা সাহায্য চাও। সুবহানাল্লাহ। কার কাছে সাহায্য চাইবো? আয়াতের উত্তর আমরা পেয়েছি। ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। মুফাসসিরিনে কেরাম আবার প্রশ্ন বের করেছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য কেন চাইবো? প্রশ্ন আসেনি? আছে। তাফসীরে আলোচনা শুনেন। রব্বুল আলামিনের কাছে সাহায্য আমরা কেন চাইবো? মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে, সাহায্য পেতে হলে, কোনো আবদার আল্লাহ রব্বুল আলামিনের থেকে নিতে হলে ফর্মালিটি রক্ষা করা লাগে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে আপনি কোনো কিছু চান তো তার কাছে আপনি ফর্মালিটি রক্ষা করা লাগে। দুনিয়ার এমপি মন্ত্রীর থেকে কোনো বাজেট যদি আনতে চান তাহলে ওখানে ফর্মালিটি রক্ষা করা লাগে। অমুকে টাকা দেওয়া লাগে, টেবিলের উপরে দিয়া নিচে দিয়া টাকা দেওয়া লাগে। আপনি যদি মেম্বারের কাছে যান তার ফর্মালিটি রক্ষা করা লাগে। আপনি বেয়ার বাড়ির মধ্যে যাইবেন, ওখানে সম্মান পেতে চান তো তার বাড়িতে কিছু হাদিয়া নেওয়া লাগে, লাগেনি? রব্বুল আলামিন বলেন, আমার কাছে কেন চাইবা জানো? আমার কাছে চাইলে কোনো ফর্মালিটি রক্ষা করা লাগে না। দুনিয়ার মানুষ যারা আছে তাদেরকে তুমি কোনো কিছু পাইতে হলে, তাদের কাছে চাইতে হলে फॉर्मालिटी रक्षा करा लगे। कुछ लेके आओगी तो कुछ लेके जाओगी, कुछ लेके आओगी तो कुछ लेके जाओगी, खाली हाथ आओगी तो खाली हाथ जाओगी। दुनियार मानुष থেকে কোনো কিছু পাইতে হলে তাকে কিছু দেওয়া লাগে, তারপরে তুমি পাইবা। যদি না দাও তোমাকে কোনো কিছু কেউ দিবে না। কিন্তু আমার রব্বুল আলামিনের দরবার এমন এক দরবার, আল্লামা ইকবাল বলেন, कुछ ना लेके आओ और सब कुछ लेके जाओ, खाली हाथ आओ और दामान भर के ले जाओ। আমার মালিক রব্বুল আলামিনের দরবার এমন এক দরবার যেখানে আপনি খালি হাতে চাইবেন, শুধু চোখের পানি যদি আপনি বিনিয়োগ করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের মাধ্যমে ঘোষণা করে দিতেছেন, হাবিব আমার কোনো বান্দা যদি আমার কাছে খালি হাতও চায়, যদি চোখের পানিটা ছেড়ে ছেড়ে দিয়ে চাইতে পারে, তার জিন্দেগির যত কিছু দেওয়া লাগে, তার চোখের পানি জমিনের মধ্যে পড়ার আগে আগে আমি তাকে সব দান করে দেই। कुछ ना लेके आओ और सब कुछ लेके जाओ, खाली हाथ आओ और दामान भर के ले जाओ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেন চাইবো? আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইলে ফর্মালিটি রক্ষা করা লাগে না, এজন্য চাইবো। ঠিক নি? এখন কথা হলো, রব্বুল আলামিনের কাছে আমরা কখন চাইবো? বুখারী শরীফের হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, আমার কোন উম্মত যেই কোন মুহূর্তে যদি পেরেশানির মধ্যে থাকে, রব্বুল আলামিনের কাছে দিন নাই রাত নাই, যখন চাইবে তখনই তাকে দিয়ে দিবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়ে রব্বুল আলামিনের কাছে অনেক লম্বা টাইম কথা বললেন। কথা বলার পর রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন, দিন বানাইছেন, রাত বানাইছেন, মানুষের খাওয়ার জন্য গোশত দিয়েছেন, মাছ দিয়েছেন, কত আইটেমের জিনিস দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন রাত হইল তো আপনি ঘুমান না, এর কারণ কি? সুবহানাল্লাহ। প্রশ্ন করছে কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আপনি আমাদেরকে ঘুম দিয়েছেন, রাতের বেলা আমরা ঘুমাই, দিনের বেলা কাজ করি, আপনি কেন ঘুমান না? রব্বুল আলামিন বলেন, মূসা তোমার এই প্রশ্নের জবাব একটু পরেই দিতেছি, আগে বলো আমি একটি আদেশ করলে তুমি পালন করতে পারবে কিনা? সাইয়েদনা হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক অবশ্যই আমি পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তুমি কোথায় আছো এখন? বললাম আমি তুর পাহাড়ের মধ্যে আছি, জমিন থেকে অনেক উপরে। রব্বুল আলামিন বললেন, মূসা তোমার সাথে গ্লাস আছে নি? গ্লাস? কয় হ্যাঁ আমার ব্যাগের মধ্যে, থলের মধ্যে একটা গ্লাস আছে। তোমার কাছে পানি আছে? হ্যাঁ আছে।
এক গ্লাস পানি নাও আর এক রাত শুধু দাঁড়িয়ে থাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কোনো সমস্যা নাই, আপনি যেহেতু আমাকে মাত্র এক রাত চাইছেন, এক মাস তো চান নাই, এক বছর তো চান নাই, একটা রাত শুধু এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো, অবশ্যই আমি পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তাহলে শুরু হয়ে যাক। এক গ্লাস পানি হাতে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের শৃঙ্গের মধ্যে দাঁড়িয়ে আছেন। রব্বুল আলামিন দেখছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, ঘুম চলে আসছে। ঘুম আসবেনি? 2টা বেজে গেছে, হঠাৎ তন্দ্রায় মুসাকে ঘ্রাস করে ফেলছে। ঘুমানোর পরে তিনার হাত থেকে গ্লাসটা নিচে পড়ে গেছে। রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে ওহী পাঠিয়ে দিয়েছেন, মুসা তুমি এটা কি করলা? 1 মাস বলি নাই, 1 বছর বলি নাই, মাত্র একটা রাত এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, আমার ঘুম চলে আসছে, আমার দ্বারা সম্ভব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে এই ঘটনা ঘটাইছি। মুসা রাতের বেলায় তোমাকে ঘুম অ্যাটাক করেছে, এই কারণে এক গ্লাস পানি তুমি রাখতে পারো নাই। মুসা রে, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে কুল কায়নাত তো এভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসা এর চেয়ে বড় কথা হলো, শোনো, আমার আখিরি জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দাগুলো হলো আমার চয়েসকৃত বান্দা, এগুলো আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আমার প্রিয় বান্দা, তারা আমার বন্ধু, তারা মুমিন, তারা বন্ধু। তারা যখন বিপদে পড়ে যাবে, রাতের 1টা 2টা তাহাজ্জুদের সময়, ফজরের আগ মুহূর্তে, এমন টাইমে যদি বিপদে পড়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, এমপি ঘুমায়, মন্ত্রী ঘুমায়, তাকে সাহায্য করার জন্য কোন রব আসবে? আমি আমার বান্দাদেরকে সাহায্য করার জন্য রাতের বেলা আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। তাহলে কোন সময় চাইবো? বুখারী শরীফের হাদিস, নবী বলেন সব সময় চাইবা। কোন সময়? সব সময় চাইবা। এখন কথা হলো আমরা কি চাইবো? প্রশ্ন আসেনি? রব্বুল আলামিন বলছেন, ইস্তাইনু, তোমরা আমার কাছে সাহায্য চাও। বান্দার থেকে প্রশ্ন, আল্লাহ কোন জিনিসের সাহায্য চাইবো? আমাদেরকে আমাদের হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো জিনিস তুমি আবদার করবা, তাহলে বড়টা আবদার করবা, বড়টা, ছোটটা চাইবা না। এমপির কাছে, মন্ত্রীর কাছে আমরা যদি কোনো আবদার নিয়ে যাই, ওই আবদার কি ছোট হয় না বড় হয়? বড় নেই। যদি আমি এমপির কাছে গিয়ে বলি, এমপি আমাকে 50 টাকা দেন, আবদার হইল নি। আমাকে 500 টাকা দেন, আবদার হইল। আমি যদি বলি আমার রাস্তা 3 কিলোমিটার, ওইটা ফাঁকা করে দিতে হবে, মোটামুটি আবদার ঠিক আছে। আমার গ্রামের মধ্যে বড় গ্রাম, ওখানে একটা কালভার্ট লাগবে, আবদার করছি, ঠিক আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত আমার যখন রব্বুল আলামিনের কাছে চাইবা, তখন বড়টা চাইবা। বড়টা কোনটা? বুখারী শরীফের হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যখন রব্বুল আলামিনের কাছে চাইবা, তাহলে বড় নেয়ামত যেটা ওটা চাও। বড় নেয়ামত হলো 1 নাম্বার হেদায়াত। কি? 1 নাম্বার হেদায়াত। 2 নাম্বার, আখিরি জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা, তখন বড় জান্নাতরা চাইবা, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাইবো আল্লাহ তাআলার কাছে? জান্নাতুল ফেরদাউস চাইবো। জান্নাত কাকে বলে? বেহেশত আযাকে আযারে নবাশাত, কাসেরা বা কাসে কারে নবাশাত। বেহেশত এমন এক জায়গা, এমন এক আনন্দ মুহূর্ত জায়গা, যেই জায়গার বাস্তবিক আলোচনা মালা আইনুন রাত, কোনো চক্ষু এখনো তার বাস্তবতা দেখে নাই। ওয়ালা উজনুন সামিয়াত, এমন কোনো মানুষ নাই যে জান্নাতের বাস্তব উদাহরণ, বাস্তব আলোচনা কেউ শুনছে।
তবে একজন দেখেছি, তিনি হলেন আমাদের পেয়ারা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে তার আলোচনা ফেরেশতাদের কাছে করেছেন যে আমার প্রিয় বান্দাদের জন্য আমি জান্নাত রেডি রেখেছি, এই কোয়ালিটি, তার ভিতরে এত নাজ নেয়ামত আছে। ফেরেশতারা শোনার পরে জিবরাইলের মনের মধ্যে কৌতূহল জাগলো এবং বলতে লাগলো, আল্লাহ ওই জান্নাতরা আমি একটু দেখতে চাই। কে বলে? জিবরাইল আলাইহিস সালাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল তুমি জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ আমাকে আপনি 600 নূরের ডানা দিবেন। ওই নূরের ডানা একবার দেওয়ার পরে যা আকাশ থেকে জমিনের মধ্যে আসতে সময় লাগে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? মাত্র 1 সেকেন্ড সময়। সপ্তম আকাশ থেকে জমিনের মধ্যে যদি আসতে পারি, তাহলে 600 নূরের ডানা যখন আমি ছড়িয়ে দিব, অবশ্যই আমি জান্নাত পরিভ্রমণ করে শেষ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না জিবরিল, তুমি জান্নাতুল ফেরদাউস সম্পর্কে তোমার ধারণা নাই। রব্বুল আলামিনকে অনেকবার রিকোয়েস্ট করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে যাও। কি বললেন? আচ্ছা ঠিক আছে যাও, একটু ঘুরে ফিরে আসো। আমার হাবিবের উম্মতের জন্য কি জান্নাত আমি রেডি করে রেখেছি, গিয়ে একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার আমার নবীর কাছে আসছেন, অন্য পয়গম্বরদের কাছে আসছেন, মাত্র 2টা ডানা অথবা 1টা ডানা ব্যবহার করছেন। কিন্তু জান্নাতুল ফেরদাউসের মধ্যে যখন পরিভ্রমণ করা শুরু করে দিছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের 600 নূরের ডানা ছড়িয়ে দিছে। সুবহানাল্লাহ। 600 নূরের ডানা ছড়িয়ে দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 1 বছর না, 2 বছর না, 10 বছর না, প্রায় 70 বছর ভ্রমণ করছে। কত বছর? 70 বছর ভ্রমণ করার পরে রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ আমি মনে হয় জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল না না না, তোমার ধারণা ভুল। তুমি এখনো জান্নাতুল ফেরদাউসের সদর দপ্তরের মধ্যে যেই গেট আছে, ওই গেটের মধ্যে এখনো যাইতে পারো না। আরো মজার কথা শোনো, জান্নাতুল ফেরদাউসের যেই বারান্দা আছে, ওই বারান্দার মধ্যে 70,000 পিলার আছে। সুবহানাল্লাহ। কত হাজার পিলার? 70,000 পিলার আছে। জিবরিল এই 70 বছর তুমি অতিক্রম করছো, একটা পিলার থেকে আরেকটা পিলার এখনো পর্যন্ত অতিক্রম করে শেষ করতে পারো নাই। বেহেশতা যাকে আজারে নবাশাত, কসেরা বা কসে কারে নবাশাত, কসেরা বা কসে কারে নবাশাত। এখন প্রশ্ন, আমরা রব্বুল আলামিনের কাছে কি চাইবো? আমাদের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি চাওয়ার জন্য? জান্নাতুল ফেরদাউস চাওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজ আমরা যখন পড়বো, এরপরে রব্বুল আলামিনের কাছে আমরা কোন জান্নাত চাইবো? জান্নাতুল ফেরদাউস। এখন কথা হলো, দ্বিতীয় নাম্বার বড় নেয়ামত কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যেই বলে দিয়েছেন, তোমরা কোন জিনিস চাইবা জানোনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। তোমরা কি চাও? তোমরা আমার কাছে হেদায়েত চাও। কি চাও? হেদায়েত চাও। হেদায়েত যদি তোমরা পেয়ে যাও, তাহলে জান্নাতের মালিক অটোমেটিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বড় নেয়ামত কোনটা? হেদায়েত।